হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম করবীর রান্নাঘরে। আর সাথে আছি আমি করবী। আশা করি সবাই ভালো আছেন। যেহেতু এখন আমের মৌসুম চলছে, তাই পাকা আম দিয়ে খুব মজার আম দইয়ের রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আর এত মজার আম দই বানাতে সময় লাগবে মাত্র 30 মিনিট। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কিন্তু একটা দিতেই হবে। আর একটা কথা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ও সহজ সব রেসিপি পেতে আজই সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন, তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকের আম দই বানাতে আমি এখানে নিয়েছি 2 কাপ লিকুইড দুধ। দুধটাকে আমি ঘন করে নিইনি, হালকা গরম করে নিয়েছি। 2 কাপ দুধ একটু ঘন করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফুল ক্রিম পাউডার মিল্ক। একটা হুইস্কের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আপনি চাইলে 4 কাপ দুধ জাল দিয়ে ঘন করে 2 কাপ করে নিতে পারেন, অথবা ইভাপোরেটেড মিল্ক দিয়েও কিন্তু বানাতে পারেন। ইভাপোরেটেড মিল্ক দিয়ে বানানো আম দইয়ের একটা ভিডিও আছে আমার চ্যানেলে। সাথে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। আজকে আমি আম দই বানাবো কনডেন্স মিল্ক দিয়ে। এখানে আছে 1 কাপ ম্যাঙ্গো পিউরি। 2টা পাকা আম কেটে আমি ব্লেন্ড করে নিয়েছি পানি ছাড়া। আরও দিচ্ছি 1 কাপ টক দই। টক দইটা ভালোভাবে ফেটিয়ে নেব, তাহলে খুব সুন্দরভাবে মিশে যাবে। এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দেখেন কত সুন্দর করে সব কিছু মিক্স হয়েছে। আজকে যেহেতু দইটা আমি ভাপে বানাবো 30 মিনিটে, সেজন্য নিয়েছি হিট প্রুফ বাটি। আম দইয়ের মিক্সটা বাটিতে ঢেলে নিচ্ছি। ভাপে আম দই বানাতে নিয়েছি এইরকম একটা হাঁড়ি। হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি পানি। পানিটা দেব ঠিক স্ট্যান্ড বরাবর। এরপর চুলা অন করে দেব। এখন স্ট্যান্ডের উপর বসিয়ে দেব দইয়ের বাটি। এখন একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বাটিটা খুব ভালোভাবে র্যাপ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনাতে যদি এরকম ছিদ্র থাকে, সেটা বন্ধ করে দেব। এখন ঘড়ি ধরে ঠিক 30 মিনিট একদম নিভু আঁচে দইটা আমরা চুলার উপর বসিয়ে রাখবো। তো ফিরে আসছি ঠিক 30 মিনিট পর। ঠিক 30 মিনিট পর ঢাকনা সরিয়ে আম দইটা দেখে নেব। আম দইটা দেখেন কত সুন্দরভাবে বসে গিয়েছে। এখন ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর পরিবেশন করব। ঠান্ডা ঠান্ডা দই খেতেই বেশি মজা। সবচেয়ে ভালো হয় রাতে দই বানিয়ে সারা রাত ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর সকালবেলা পরিবেশন করলে। দইটা দেখেন কত সুন্দরভাবে জমেছে। উপরে একটু আম কেটে সাজিয়ে দিলাম। পাকা আম দিয়ে ঘরে এই মৌসুমে অবশ্যই দই বানাবেন। আর ঘরে আম দই বানালে কেমন হলো সেই ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। যে কোনো রান্নার ভিডিও রেসিপি শেয়ার করতে পারেন আমার রান্নাঘর গ্রুপে। 30 মিনিটে কিভাবে মিষ্টি দই বানানো যায় সেই রেসিপিও আছে আমার চ্যানেলে। আশা করি আপনারাও বানাবেন। আর আমার রেসিপিটা শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আর লাইক, শেয়ার ও কমেন্ট করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার বিনীত অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।